আল্লামা কারামাত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ জাকিরিয়া কারামাত কিতাব সম্পর্কে কথিত এক মৌলবী কুমন্তব্য করে। এই যে মৌলবীর কথা বলা হয়েছে এই আপনাদের শ্রীমঙ্গলে, সে জাকিরিয়া কারামাতের ভুল ত্রুটি ধরার চেষ্টা করে এই জসিম সাক্ষী, রাশেদ সাক্ষী ডাইরেক্ট আমার পক্ষ থেকে তাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। সে চ্যালেঞ্জ গ্রহণ করে না, বিভিন্ন জায়গায় আমারে গালিগালাজ করে। গালিগালাজ করলে এটা আমার গায়ে লাগবে না, গালিটা ফিরে ওর কপালে যাবে। কথা বুঝতে পারছেন? তবে আমি স্পষ্ট বলে দিচ্ছি, জাকিরিয়া কারামাতের মধ্যে কোনো কুফরি কথা নাই, কোনো শিরকি কথা নাই। যে কথাটা আছে সেটা বুঝার মতো মগজও হয় নাই। লিখছে তো শাহ কারামাতের জৌনপুরী রাহমাতুল্লাহ। শাহ কারামাতের জৌনপুরী কি ছিলেন আপনারা? ওনাকে মনে করেন একজন পীর সাহেব? না, শাহ কারামাতের জৌনপুরী গতানুগতিক কোন পীর নন। তার স্থান হচ্ছে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের কাতারে যার স্থান, তিনি শাহ কারামাতের জৌনপুরী রাহমাতুল্লাহ। শাহজালাল পীরানি করেন এই শুধু, হাদি ছিলেন, তার হাতে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। কারামাতুল জৌনপুরী রাহমাতুল্লাহর হাতে 2,10,00,000 লোক মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। পীরদের হাতে কত লোক মুসলমান হয়েছে? পীরেরা মানুষকে জিকির শিখায়, ফিকির শিখায়, তাসবিহ তাহলিল শিখায়। খুব কম সংখ্যক পীরের হাতে মানুষ মুসলমান হয়েছে। কিন্তু যারা হাদি, যারা দাঈ ইলাল্লাহ, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, মুহাম্মদ চিশতি রাহমাতুল্লাহ, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ কারামাত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ, তাদের হাতে লক্ষ লক্ষ লোক ইসলাম গ্রহণ করেছে। তারিখে দাওয়াত ওয়া আজিবাত কিতাবে উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ সৈয়দ আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ লিখেছেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর হাতে 90,000 লোক মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ চিশতি রাহমাতুল্লাহর হাতে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। আর শাহ কারামাতের জৌনপুরী রাহমাতুল্লাহর হাতে বিশুদ্ধ সনদে 1 কোটি লোক ইসলাম গ্রহণ করেছে। আর কারামাতে 2,10,00,000 লোক। অথবা শাহ কারামাতের জৌনপুরী রাহমাতুল্লাহ উনি হাদি, ওনার কিতাব বুঝার মতো মগজ ওই শ্রীমঙ্গলের অমঙ্গল্যার হয় নাই। ও বুঝেই নেই, ওর মাথায় গোবর। ও কি বুঝছে জানেন? ওই যে কোরআনে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাহ, নামাজের কাছে যাও না, ওয়ান্তুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থা, ওইটা দেন। হ্যাঁ, নামাজ মুকাল্লা না করছে, কোথায় কোরআন শরীফ আছে? কি লিখছে? লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যাও না। কখন যাও না? নেশা অবস্থা, ওইটা করে না। জাকিরিয়া কারামাতের কি দেখছে, কি বুঝছে? আমরা যে বলি যে আসো আমরা জাকিরিয়া কারামাত নিয়ে বসি, দেখি কুফরি আছে না তোমার ভিতরে, কুফরি ঢুকছে, এটা আর বসে না। আমি প্রকাশ্য চ্যালেঞ্জ করে যাচ্ছি, শাহ কারামাতের জৌনপুরী রাহমাতুল্লাহ, সৈয়দ আহমদ বেরেলী রাহমাতুল্লাহ, জৌনপুরী মাসলাক, ফুলতলি মাসলাক, ফুরফুরা শশিনাকে যারা কাফের বলে, তারা নিজেরাই কাফের বেঈমান। যে কোনো সময় এই খবিস মৌলবী যদি বসতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলাম প্রস্তুত আছে। আপনাদেরকে সাক্ষী করে বলে গেলাম, ইনশাআল্লাহ আজরাইল ওর কাছে আসার আগ পর্যন্ত বসবে না, এটাও দেখে নিয়ে। কারণ 4 বছর যাবত চ্যালেঞ্জ করতেছে, এখনো সে এটা কোনো বসতেছে না। বরং আমাকে গালিগালাজ করে, আমার গালিগালাজ করতেই পারে। তাবলীগ করা যায় না। আরে তাবলীগের চেয়ে শ্রেষ্ঠ ভালো কোনো কাজ নাই, ওটা করতেই হবে তাবলীগ। তবে যেটা তাবলীগ জামাত বলে, এটা তাবলীগ কিনা এটা না দেখতে হবে। বাল্লাগা ইউবাল্লিগু, তাবলীগ হচ্ছে বেদিনের কাছে দিন পৌঁছানো। আর আমার যে ভাইরা তো কাঠি করতে নিয়ে মসজিদে মসজিদে ঘুরে, আর এত ঠিক জামাত নাম দিয়েছে, ওনারা কি হিন্দুর কাছে যায়, বৌদ্ধর কাছে যায়? কার কাছে যায়? মুসলমান। দিনদারের কাছে, দিনদার যদি দিনের দাওয়াত দেয়, ওটার নাম তালিম। বেদিন, কাফের, মুশরিক, বেদিনের কাছে যখন দিনের দাওয়াত যাবে, তার নাম হচ্ছে তাবলীগ। তো তারা করতেছে কাজ একটা, নাম দিচ্ছে আরেকটা, নাম একটা, কাম আরেকটা। বুঝা যায়? দাল মে কুছ কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়। বাস, আতে সালাম পড়ি সাল্লাল্লাহু